90 থেকে 95,000 টাকা জ্যোতি আলুর দামটা আসতে হবে এবং K22টা 1,15,000 থেকে 20,000 ভিতরে আসতে হবে। অর্থাৎ আশা করছি 1500 টাকা বাছাই দাম K22-এর এসে যাবে বিশ্বকর্মা পূজার আগেই। তলিয়ে যেতে যেতে রক্ষা পেল বাংলার আলু সংরক্ষণকারীরা। আলুর দাম একটু ভালো জায়গাতে আসার কারণে আজকের দিনে দাঁড়িয়ে কিছুটা লোকসান কমেছে কৃষকের। রাজ্যে বর্তমানে পাইকারি আলুর দাম আরও খানিকটা বাড়লে তবেই কৃষকদের চাষের খরচটুকু কমবে। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পোটেটো নিউজ, ভারতের আলু শিল্পের একমাত্র মুখপত্র। আজ আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি আলুর বাজারের খবরাখবর নিতে এসেছে বাঁকুড়া জেলার সাবরাকোন এলাকার পূর্ণগৌরী কোল্ড স্টোরেজে। আজকে জ্যোতি ও K22 আলুর দাম, বন্ডের দাম, আলু নিকাশি ও আলুর বর্তমান পরিস্থিতি নিয়ে কি বলছেন সাবরাকোনের কৃষক তথা ব্যবসায়ীরা, আসুন শুনে নিন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। প্রতিবেদনটি ঝড়ের গতিতে শেয়ার করুন পৃথিবীর সকল আলু চাষি ও ব্যবসায়ীদের কাছে। নমস্কার দাদা। নমস্কার সকলকে নমস্কার। অবশ্যই আপনার নামটা একটু বলুন। আমার নাম অরূপ কুমার দে। আপনি আপনাদের যে সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি রয়েছে তার কোন পদে রয়েছে? আমি বর্তমানে সভাপতির পদে আছি। আমরা আজকে আপনাদের এই K22 স্পেশাল আলুর যে মোকাম আপনাদের সাবরাকোন এখানে এসেছি, এই যে আলুগুলো এগুলো সব K22। K22, হ্যাঁ। আচ্ছা, আজকে আপনাদের এই সাবরাকোন মোকামে K22 আলু মোটামুটি কি দাম আছে আজকে রেডি দাম? আজকে K22 আলুর রেডি দাম মোটামুটি 1350 থেকে 1370 থেকে 1375 টাকা। 1370 থেকে 1375 টাকার কি কুইন্টাল? মানে 1 কুইন্টালের দাম। তাই তো? 1 কুইন্টালের দাম। হ্যাঁ 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 হ্যাঁ। জ্যোতি আলু আজকে বাছাই কোন দিকে হচ্ছে? এই দিকে কোথায় বাছাই হচ্ছে জ্যোতি জ্যোতি আলু? আলু ওই ভিতরে আছে। আচ্ছা, জ্যোতি আলুর কি বাজার আছে আজকে? আজকে জ্যোতি আলুর বাজার আছে 1140 থেকে 1160 টাকা। মানে এটাও কি কুইন্টাল? এটা কুইন্টাল। আর K22 আলুর বন্ড এবং জ্যোতি আলুর বন্ড কি রকম কি দাম? K22 আলুর বন্ড মোটামুটি 95,000 থেকে 96,000, আর জ্যোতি আলুর বন্ড 75 থেকে 77, 78 পর্যন্ত কেনা বেচা চলছে। জ্যোতি আলু মানে আপনাদের এগুলো যে মানে রেডি যে দামগুলো বললেন এগুলো তো মানে গড় আলুর দাম। গড় আলুর দাম। এখানে ডালা বাছাই কাজ হয় না, এখানে আমাদের ডালা বাছাই হয় না, যা হয় গড় আলু। যা হয় গড় আলু। মার্কেট কালকের থেকে আজকে কতটা বেড়েছে বলে মনে হয়, না একই আছে না কমেছে? গত পরশু দিনের আলু যে পড়ে আছে, যেটা কালকে বাছাই হয়েছে, কাল কিছু আলু শুকায়নি, শুকনো হয়নি এখনো, সে আলুটা মোটামুটি দামটা একটু কম ছিল। আজ কালকে যে দাম হয়েছে সেটা 50 টাকা উঁচু হয়েছে। মানে আজকের বাজার কি আছে? হ্যাঁ, সেটা আজকে বাছাই হচ্ছে। মানে বাজার কি মানে বাজার ঊর্ধ্বমুখী আছে। আচ্ছা, এই এই ঊর্ধ্বমুখীর কারণটা কি বলে মনে হচ্ছে? ঊর্ধ্বমুখীর কারণ মূলত আবহাওয়া। চতুর্দিকে আলু পড়ছে কিন্তু আলুটা শেডের ঠিক উঠছে না, শেড থেকে ভিজানো হয়ে যাচ্ছে, এই কারণেই মার্কেটটা একটু ঊর্ধ্বমুখী। আপনাদের এখানে আলুর যে দামটা এটা কি মানে সন্ধ্যাবেলায় ঠিক হয় না সকালবেলা? হ্যাঁ, আগের দিনে সন্ধ্যাবেলায় ঠিক হয়, সকালে সেটা রেডি হয়। মানে ধরুন আজকে যে আলুটা রেডি হচ্ছে, ধরুন এই যে আলুগুলো পড়ে রয়েছে এগুলো তো সব হ্যাঁ, কাল সন্ধ্যায় দাম হয়ে গেছে, মানে কালকে সন্ধ্যাবেলায় দাম করে যে যা কেনা বেচা হয়ে গেছে। হ্যাঁ, সেই আলুটা রেডি হচ্ছে, আজকে রেডি হচ্ছে। হ্যাঁ, আবার ধরুন আজকে সন্ধ্যাবেলায় আলু পড়ার আগে দাম ঠিক হয়ে যাবে বা মানে একদম বেরিয়ে গেল, একদম হয়ে কেনা বেচা হয়ে গেল, রেডি হয়ে আমাদের প্রতিদিন আগের দিনে দাম হয়ে যায়, তারপর দিনে বাছাই হয়ে রেডি হয়। মানে আগে দামটা ফিক্স হয়ে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অন্য জায়গায় যেমন সকালে দাম হয়, আমাদের আগের দিনে সন্ধ্যায় দাম হয়ে যায়। আপনাদের এখানে তাহলে মানে আপনি বলতে চাইছেন যে গত পরশু যা মার্কেট ছিল তার থেকে গতকাল 50 টাকা উঁচু আছে কুইন্টালে। আজকে কত ব্যাগ নিকাশি আছে স্টোরে? আজকে নিকাশি আছে মোটামুটি আপনার 4824 প্যাকেট ডায় আছে। আর গত আগের দিনের ব্যালেন্স কিছু আছে নাকি? সামথিং কিছু আছে আর কি, 200-250 প্যাকেট যেটা বাছাই হচ্ছে। এখান থেকে গিলা আলু যায় নাকি? গিলা টুকটাক যায়। যে নিকাশিটা বললেন ওটা কি গিলা সহ সব সহ বললেন? না, গিলা আপাতত নেই আজকে গিলা হয় না, টুকটাক আর কি। এই যে ধরুন আমরা যে স্টোরটি ধরেছি পূর্ণগৌরী কোল্ড স্টোরেজ, পূর্ণগৌরী কোল্ড স্টোরেজ, মোটামুটি ক্যাপাসিটি কেমন বা কেমন কি লোড হয়েছে? এর ক্যাপাসিটি প্রায় 4,60,000। বড় স্টোর? হ্যাঁ, বড় স্টোর। জঙ্গলের মাঝখানে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর আজ পর্যন্ত যেটা নিকাশি হয়েছে 1,00,000
এই 1,45,000। পার্সেন্টেজ মোটামুটি পার্সেন্টেজটা 35+। 35 প্লাস। হ্যাঁ, হ্যাঁ। 35 এর একটু বোধহয় একটু বেশি হবে, হ্যাঁ। আচ্ছা, আলু নিয়ে এখন তো মোটামুটি তাহলে মার্কেট আপনি বলছেন যে আজকে সন্ধ্যের মার্কেট কি হবে বলে বুঝছেন? আজ মার্কেটটা একটু থমথমে ভাব, চতুর্দিকে প্রচুর আলু পড়েছে, শুকায়নি, সেই কারণে মার্কেটটা আজকে হয়তো আর উঁচু হবে কিনা বলতে পারছি না, মনে হচ্ছে একই থাকতে পারে। যা ছিল কালকে হ্যাঁ, একই থাকতে পারে, হ্যাঁ। আলুর আগামী দিন বা আগামী ধরুন কয়েকদিন কেমন যেতে পারে বলে ব্যক্তিগত মতামত? আসলে আলুটা চাহিদাটা আছে মার্কেটে ভালোই, সেই চাহিদার উপরে মার্কেট ডাউন হওয়ার কোনো লক্ষণ দেখতে পাচ্ছি না। হয়তো আবহাওয়া একটু শুষ্ক হলে হয়তো 2-4 হাজার কম বেশি হতে পারে, আবার মার্কেটটা উঁচু হওয়ার সম্ভাবনাই বেশি। মানে আপনি বলতে চাইছেন আগামী দিনে হয়তো আরেকটু মার্কেটটা আরও উঁচু হতে পারে। হরদেব সিং সাংঘার এস মার্কা ও সুখজিৎ সিং ভাট্টির বি মার্কা আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে প্রতিটি কৃষকের বিশ্বাসের আরেক নাম ঘোষাল এগ্রিকালচার এন্টারপ্রাইজ। খুচরো ও পাইকারি বীজ বিক্রয় করা হয়। প্রযত্নে শম্ভুনাথ ঘোষাল। আমাদের 2টি কাউন্টার আছে। হরদেব সিং সাংঘার এস মার্কা পিওর কাউন্টার ধনিয়াখালী হল স্টেশনের কাছে ঘোষাল মার্বেল সন্নিকট, এবং সুখজিৎ সিং ভাটির বি মার্কা পিওর কাউন্টার বেলমুড়ি হাটতলা হুগলি। মোবাইল নাম্বার 9434301523। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালয়ানি, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্টপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। নমস্কার দাদা, নমস্কার। নমস্কার, নামটা যদি বলেন। আমার নাম ফুলচাঁদ কর। সাবরাকোন প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির কোন পদে আছেন? আমি সম্পাদকের পদে আছি। দাদা, আলুর আগামী দিন নিয়ে কি ভাবছেন, যদি দর্শকদের সামনে একটু ব্যক্তিগত মতামত তুলে ধরেন। দেখুন, এখন আমাদের ওয়েস্ট বেঙ্গলের লোডটা একটু বেশি হয়েছে, এটা আমরা সবাই জানি। সেই হিসাবে মার্কেটটা একটুকু মানে প্রথম থেকেই ঢিলাঢালা পজিশনে চলছে। আমরা একটা ভেবেছি যে 40% চাষ ব্যবসায়িক লোড, 60% চাষি লোড, এইভাবে লোডটা হয়েছে। তা যেহেতু আমাদের 25 মানে এখন এই মাসে দেখা যাচ্ছে 33% আলু নেমেছে, সেই হিসাবে দেখা যায় 22 সালে লোড বহুত হয়েছিল, কিন্তু সেইটার দামটা এত তাড়াতাড়ি কখনোই কমে যায়নি। জুলাই মাসে 50,000 টাকা জ্যোতি আলু কখনোই হয়নি। 22 সালে খুব বেশি লোড হয়নি, ওটা 21 সালে লোডটা বেশি ছিল। 22 সালে 1,70,000 লোড হয়েছিল, 60-70, কিন্তু বেশি দামে আর কি। কিন্তু কখনোই মানে 1,30,000 টাকার দাম অনেক দিন ছিল। মানে আজকে আলুর ইতিহাসে মনে হচ্ছে সবচেয়ে কম দাম হয়েছে এই বছর জুলাই মাসে। এই 1 লাখের লোড হয়ে 40-50,000 দাম, এইটা কিছু আবার আমাদের ব্যবসায়িকদের মধ্যেও কিছু আছে, মানে মতভেদ আছে। আমাদের ব্যবসায়িকের মতভেদে যখন দেখা যায়, গত বছর সরকার যখন আলু আটকেছিল, কিছু লোকে আলু থাকেনি, তারা ভাবছে খুব ভালো হচ্ছে। আবার কিছু লোকে যাদের আলু ছিল তাদের খুব কষ্ট হয়েছে। কিন্তু আমরা সব একই গাছের তলায় থেকেও কিন্তু মানে হিংসাটা, মানে কম্পিটিশন থাকুক কিন্তু হিংসাও আছে, আমার মনে হয় এইটা। তেমনি এই বছর দেখুন, চাষি লোড যেহেতু বেশি আছে, চাষি কিন্তু এখন আলু বিকে নেই। কিছু কিছু হয়তো বিকেছে, কিন্তু সেই চাষি বনটা কোনো ব্যবসায়িকের কাছে থাকাতেও ব্যবসায়িক কিছু কিছু সেটা বিকে দিচ্ছে, দিয়ে আলুটাকে একটা আলু কখনোই দেখা যায়নি যে আলুটা শর্ট হয়ে দাম বেড়েছে। সেটা একমাত্র 96 সাল আমি দেখেছি, মানে আলুটা শর্ট হয়ে দাম বেড়েছিল, না শর্ট হয়েছিল। আর যে কোনো বছর দেখা যায় একটা ক্রাইসিস করেই আলুর দাম বেশি থাকে। 96-98। হ্যাঁ, আচ্ছা, এখন তো তাহলে কৃষকদের ধরুন বর্তমানে যে মার্কেটটা একটু মানে মন্দের ভালো হয়েছে,
বিশাল মানে লাভ তো হচ্ছেই না, ছেড়ে দিন, লোকসানের পরিমাণটা হয়তো কিছুটা কমেছে, এতে কৃষকদের কি বক্তব্য? বা ধরুন যে ব্যবসায়ী ধরুন বন্ড কিনেছিল 90-95 জ্যোতি আলুর কথা বলছি, তাদের এখন কি বক্তব্য? দেখুন, কৃষকরা তো মানে সেই মানে কম দামি আলুটা বিকেছে মাঠে, তা সত্ত্বেও সে আলুটা একটুকু বেশি দাম পাওয়ার চেষ্টাতে আজকে গোডাউনজাত করেছে স্টোরে, কিন্তু আজকে সেই পয়সাটা পাচ্ছে না। এই 40 থেকে 45 হাজার টাকা লস হচ্ছিল, আজকে সেইটা 15-20 হাজারে নেমেছে, কিন্তু এখনও তো লাভ হয়নি, আর লসটাও এখন বহুত আছে। ধরুন এই বছরে ধরুন অ্যাভারেজ 95,000 টাকা গড় ধরুন সব জায়গাতে লোড হয়েছে, বাঁকুড়া বলুন বা মেদিনীপুর, আমি গড় আলু অ্যাভারেজ বলছি, হ্যাঁ হয়তো কোথাও কম না কোথাও বেশি হতে পারে অ্যাভারেজ। জ্যোতি আলু বছরে সেই অ্যাভারেজ, হ্যাঁ। এবছরে সেই লোডিং দামটা আসার কতটা সম্ভাবনা রয়েছে, মানে লোডিং দামটা বর্তমানে আসার? হ্যাঁ, সেটা আমি বলছি, যেহেতু আলুটা মানে কম দাম আছে, আলুটা খাচ্ছে ভালো, চাহিদাটা আছে, আর এই বছর প্রাকৃতিক আমাদের ব্যবসায়িক বা চাষির সহায় আছে, মানে বর্তমান যে পজিশন আছে আর কি দেখা যাচ্ছে। মানে আপনি মার্কেট বাড়ার পক্ষে না না বাড়ার পক্ষে? না, আমি চাষিও পয়সা পাক, অন্তত মূল পয়সাটা ঘুরুক। হ্যাঁ, কতটা আইডিয়া করছেন মানে কতটা বাড়বে? আমার মনে হচ্ছে মূল পয়সা ঘুরবে, এটা কেউ আটকাতে পারবে না। মানে মূল পয়সা যেটা যেভাবে আলু নামছে তাতে মূল পয়সাটা ঘুরবে একদিন না একদিন। হ্যাঁ, এরপর ধরুন ধৈর্যটা তো সবাইকে সমান নয়, যেমন ধরুন 50-55 হাজার যখন দাম এলো, স্টোর মার্কেটে চাপ দিতে আরম্ভ করলো, লোন আছে 50 হাজার, সুদ হয়ে গেছে 5-7 হাজার, এবার চাপ দিল, সেই টাইমে আলুটা বিক্রি হচ্ছিল ব্যাপক হারে, চাপে বিক্রি হচ্ছিল, কোনো স্টোর মার্কেটে বিকছিল, কী করবে, তাদের লোন আছে তারাও বিকছিল, এইভাবে মার্কেটটা কাটছিল। কিন্তু আমার মনে হয় আস্তে আস্তে দামটা একটা জায়গায় আসবে, যাতে চাষিরও লস হবে না, ব্যবসায়ীদেরও লস হবে না। বৃষ্টি কেমন হচ্ছে এদিকে? বৃষ্টি ব্যাপক হচ্ছে, মানে ব্যাপক বৃষ্টি। মানে সবজির কি খবর এদিকে? 2025 সালে বৃষ্টির রেকর্ড বৃষ্টি। সবজির কি খবর এদিকে? সবজি পাই, কিছু সবজি আছে যেটি কুঁদরি আর পটল, বাকি কোনো সবজি নাই। মানে সবজির দামও তো এখন আকাশ ছোঁয়া। হ্যাঁ হ্যাঁ, পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায়। খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9815579666 অথবা 9914433799। নমস্কার, নাম কি? দেবীজিৎ নাথ, কৃষক না ব্যবসায়ী? কৃষক ব্যবসায়ী দুই। এই যে আপনাদের এই মোকাম মানে আমাদের সাবরাকোন মোকাম, বাঁকুড়ার সাবরাকোন মোকাম, এখানে থেকে কেবাইশ আলুটা রেডি হয়, এটা 36গড় তো যায় নাকি? হ্যাঁ, 36গড় যায়, ঝাড়খণ্ড যায়, টাটা যায়, ঝাড়খণ্ড, টাটা, রাউরকেল্লা, 36গড়। এইসব জায়গায় বেশি ডিমান্ড কেমন এখন ওখানে? ডিমান্ড ভালো আছে, মোটামুটি ডিমান্ড ভালো। ডিমান্ড ভালো আছে, মার্কেটের চাহিদা কেমন? চাহিদা ভালো আছে, আগের থেকে একটু চাহিদাটা বেড়েছে? বেশ ভালো চাহিদা বেড়েছে। আপনাদের এই সাবরাকোনের পাশাপাশি আরো তো অনেক অন্যান্য মোকাম আছে, এদিকে বাঁকাদহ, এদিকে পুরুষোত্তমপুর বা এদিকে তালডাংরা, এইসব মোকামে ভেদুয়া, ভেদুয়া, এদিকে মোটামুটি অন্যান্য মার্কেটের কি খবর রয়েছে আজকে? কি কি আভাস পাচ্ছেন? মার্কেট ঠিকই আছে, মানে যা মার্কেট ছিল তাই মোটামুটি না? আজকের দিনটা তাই থাকবে, আজকের দিনে তাই থাকবে। প্রচুর আলু নেমেছে তো। আজকে দেখা গেল বেদারক বৃষ্টি হলো, মানে পরশুদিন রাত্রে প্রায় সব জায়গাতেই, দক্ষিণবঙ্গের সব জায়গাতেই মোটামুটি 1.5 ঘন্টার উপর বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়েছে, যে হ্যাঁ, কারণের জন্য বৃষ্টি হয়েছে। মার্কেটটা ভালো বেড়েছিল। আজকেও দেখা গেল মার্কেট মানে বৃষ্টিটা একটু ভালো হলো। আজকে বৃদ্ধি না হলেও একই পজিশন থাকবে। বলছি, আজকে দেখা গেল যে বৃষ্টিটা ব্যাপক হলো, তাহলে কি কালকে মার্কেট বৃদ্ধি হবে? কালই হয়তো হবে না, প্রচুর আলু নেমেছে, এই আলুটা নিকাশি হওয়ার পরে আস্তে আস্তে ধীরে ধীরে দামটা বাড়বে। প্রশাসনকে কিছু বার্তা দেবেন? দক্ষিণ বাঁকুড়ার এই সাবরাকোনি মোকাম থেকে আলু নিয়ে কিছু ভাবাবেন? প্রশাসনকে কিছু বলার নেই? বলুন না। চাষি ভাইদিকে বলছি, আস্তে আস্তে ধীরে ধীরে বিক্রি করুন, দাম ধীরে ধীরে বাড়বে। মানে আশ্বাস দিচ্ছেন? হ্যাঁ, দামটা বাড়তেই হবে। নমস্কার দাদা। নমস্কার, নামটা কি দাদা আপনার?
বিদ্যুৎ কুমার কুণ্ডু। বিদ্যুৎবাবু, দাদা কৃষক না ব্যবসায়ী? আমি কৃষক ব্যবসায় দুই। কৃষক ব্যবসায়ী দুই। হুম। আলু নিয়ে কি বার্তা দেবেন আমাদের যে দর্শক রয়েছে তাদেরকে, যাদের হাতে আলু রয়েছে তাদের কি করণীয় বলে ব্যক্তিগত? ও আস্তে আস্তে এখন বিকতে হবে, মার্কেট অনুযায়ী বিক্রিও যেতে হবে এবং দামটাও ঠিক থাকতে হবে। আচ্ছা, এখন মানে আপনারা ধরুন যে যে মোকামে আলু পাঠাচ্ছেন, এখান থেকে ধরুন যেখানে এখানে ভিন রাজ্যের উদ্দেশ্যে যাচ্ছে, মানে বাংলা সহ মোটামুটি একটা বাংলা, ঝাড়খণ্ড, রাউরকেলা, উড়িষ্যা। যাচ্ছে। হুম। আমি বলতে চাইছি যে খোলা বাজারে অন্যান্য বছরের থেকে তো দামটা একটু কম। হ্যাঁ, কম, অবশ্যই কম। ভিন রাজ্যের কথা বলছি, ভিন রাজ্যে কম আছে। তো, সেখানকার মানুষও কি আলুটা একটু বেশি খাচ্ছে বলে মনে হয়? খাচ্ছে, হ্যাঁ, বেশি খাচ্ছে। বেশি খাচ্ছে বলে মনে হয়। আর প্রশাসনকে কিছু বার্তা দেবেন নাকি? সরকার প্রশাসনকে বলার একটাই কি, আমাদের যে আলু শিল্পটাকে যেন ঠিক মতো থাকে, সেইটা যাতে নজর দেয়, সেটার জন্য আবেদন। বা ভোট আলু শিল্প একটা যে জিনিস আছে আমাদের বেঙ্গলে, সরকারকে বন্ড কেনা বা ভর্তুকি যে এসব নিয়ে কিছু বার্তা দিতে চান? যখন খুবই কমে যাবে তখনও কিনবে না, তো বলেও লাভ হবে না কিছু। যাতে আলু শিল্প টিকে থাকে তার জন্য সরকারকে তাহলে কি এই চিন্তা ভাবনা। বছরে আলু সংরক্ষণকারীদের একমাত্র ভরসা প্রকৃতি পারবে আলুকে কী করবে না করবে। আর আমরা চেষ্টা করছি, তো আমরাও তো চেষ্টা করছি অবশ্যই। যে আলু সংরক্ষণকারীদের যাতে ভালো হয়। যে ধরুন এক জায়গায় মার্কেটটা বৃদ্ধি হচ্ছে, এই প্রকৃতি যদি আবার আপনার ওই আশ্বিন কার্তিক মাসে বৃষ্টি দিয়ে দেয়, তখন চাষ বেশি যাবে, তখন এমনি দাম বেড়ে যাবে আবার। হ্যাঁ, বৃষ্টিটা নিয়ে হচ্ছে মেন, প্রকৃতির ব্যাপারেই প্রকৃতি সব পারবে, চাষি ব্যবসাকে বাঁচাতে পারবে। চ্যানেল রেগুলার দেখেন তো? হ্যাঁ, দেখি। ধরুন এই যে আমরা একদিন ধরুন কোনো একটা জায়গায় মার্কেট হয়তো একটু বৃদ্ধি হলো, সেই খবরটা যখন আমরা টেলিকাস্ট করছি, দেখা গেল আরো 5টা মোকামেও মার্কেটটা একটু হাওয়াটা মানে গরম হয় লাগলো। এই জিনিসটা কেমন লাগে আমাদের? এই যে আমরা যে ছুটে বেড়াই, না, ভালো লাগে। এটা নিয়ে কিছু বলুন। হ্যাঁ, ভালো লাগে। এইটাই মেন, মানে যাতে সব প্রত্যেকটি মানুষের কানে পৌঁছায়, বুঝতে পারে, দেখতে পারে, নিজের সম্বন্ধে চিন্তাভাবনা করতে পারে আলু নিয়ে। মানে আমরা তো 1000% মানে কৃষকদের বা বলুন মানে প্রত্যেকের মানে লাভের জন্য ছুটে বেড়াই। অবশ্যই। কৃষকদের যদি না, এটা ভালো। ব্যবসায়ীদের লাভ হওয়া মানে আমাদের ভালো। আলুর ভালো ফলনের জন্য উর্বর জমির সাথে প্রয়োজন উন্নত মানের বীজ। আর পাঞ্জাবের অন্যতম উন্নত মানের বীজ উৎপাদক ফার্ম খালাস ফার্মের কেএফ মার্কা বীজ ব্যবহার করুন আর অধিক ফলন ঘরে তুলুন। আজই যোগাযোগ করুন মেসার্স পড্ডা এগ্রিকালচার অ্যান্ড কোল্ড স্টোর, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9815149415 অথবা 8264259415 অথবা 9814663182। নমস্কার, কি নাম আপনার? গণেশচন্দ্র সালই। আচ্ছা গণেশ দাদা, আলু নিয়ে বা আমাদের প্রশাসনকে কি বার্তা দেবেন? কিছু একটা বলতে চাইছিলেন আপনি, বলুন। আলু আমরা লোড করে থাকি প্রতি বছরই। আজ দীর্ঘ 2-3 বছর লোকসানে আছি, পিছন দিকে পিছাতে দেওয়ালে পিঠ ঠেকে গেছে। এইটা আমরা বেকার ছেলেরা মানে সংসারের জ্বালাই বলুন, পেটের জ্বালাই বলুন করছি। তা পশ্চিমবাংলায় প্রায় 4 থেকে 5 লক্ষ ছেলে এটা করে খাচ্ছি, এবং এর সঙ্গে 8 থেকে 10 লক্ষ লেবার ডেলি ঢালাই বাছাই করছে। এটার সঙ্গে একটা মানে অঙ্গাঙ্গি জড়িত। আমরা মূল টাকাটা পেয়ে গেলে এবছরের মতো বেঁচে যাব, অর্থাৎ 90 থেকে 95 হাজার টাকা জ্যোতি আলুর দামটা আসতে হবে, এবং কেবাইসটা 1,15,000 থেকে 20,000 ভিতরে আসতে হবে। অর্থাৎ আশা করছি 1500 টাকা বাছাই দাম কেবাইসের এসে যাবে বিশ্বকর্মা পূজার আগেই। তবে হ্যাঁ, ব্যক্তিগত, তবে আলু প্রতিদিন বিক্রি করে যেতে হবে রেগুলার, যেভাবে যে দামই থাক বিক্রি করলে ব্যালেন্সটা ঠিক আসবে। আমি বলছি প্রশাসনকে কিছু বার্তা দেবেন? হ্যাঁ, ওনারা দেখুন, আমরা মানে ব্যবসাদার এবং চাষি মধ্যবিত্ত সব পিছন দিকে হটে যাচ্ছি। এটা ঠিকমতো করে বাজার দামটা ধরে রাখলে বা চালু করে রাখলে, নজর দিলে ঠিক থাকবে। কিছু একটা মিস করে গেছেন বলছেন, বলুন। হ্যাঁ, মাননীয় সরকার মহলের কাছে আমার একটাই আবেদন, আমাদের যে একটা শিল্প, পশ্চিমবঙ্গের একটা বড় শিল্প আলু শিল্প,
চাষি থেকে ব্যবসায়ী পর্যন্ত স্টোর শিল্প আজ রুগ্নপ্রায়। গত 4-5 বছর ধরে একই হারে লস করে করে আজ সকলের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। মাননীয় মহামান্য সরকারের কাছে আমাদের বিনীত আবেদন, এই শিল্পটাকে বাঁচান, এই শিল্পটাকে বাঁচিয়ে রাখুন। আগামী দিনে আজকের যে আলুর পরিস্থিতি, আগামী দিনে এই শিল্পটা বেঁচে থাকবে কিনা, চাষি আলু চাষ করবে কিনা, ফার্টিলাইজারে এত দাম, তা সত্ত্বেও চাষিকে ভর্তুকি দিয়ে চাষ করতে হচ্ছে। গত মরশুমে চাষির একটা ব্যাপক অঙ্কের লস হয়েছে। আজ স্টোরে কিছু চাষি সেই আলুটা 60% চাষি আলুটা লোড করে দিচ্ছে স্টোরে বিক্রির পরিস্থিতি অনুযায়ী। লসের দিকটা ভেবেই তারা স্টোরে লোড করছে, স্টোরে এসেও লস করছে। আগামী দিনে তারা চাষটা করবে কিভাবে, বা ব্যবসাদাররা আবার ঘুরে দাঁড়িয়ে আবার স্টোর শিল্পটাকে বাঁচিয়ে রাখার স্বার্থে কিভাবে আলুটাকে লোড করবে, স্টোরজাত করবে, সে একটা অবস্থা খুব দুরূহ অবস্থায় পৌঁছে গেছে। তো মাননীয় সরকারের কাছে আমার বিনীত নিবেদন, আলুটার উপর খুব একটা বেশি হস্তক্ষেপ না করে, আলু কাঁচা সবজি এটার উপরে নিয়ন্ত্রণ না করে আলুর মতো করে চলুক, সবজির মতো করে চলুক। মার্কেটের আমদানি বেশি থাকলে যেমন মার্কেটের দাম কমে, আমদানি কম থাকলে যেমন মার্কেটের উঁচু ভাব হয়, এটা থাকাই শ্রেয়। আর না হলে সরকারের কাছে একটা বিনীত অনুরোধ, আপনি আলুর সহায়ক মূল্য ঘোষণা করুন, তাতে চাষি এবং ব্যবসাদার সকলে বেঁচে যাবে, এটি আমার বিনীত অনুরোধ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।